ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে কিভাবে মানে এটা যুদ্ধ পরিস্থিতি জড়াবে কিনা এর কারণ আমি যদি একটা খবর আপনাকে দেখাই সেটা হচ্ছে যে হুম, ত্রিপুরা এই মোতায়েন ভারতীয় সেনা ব্যাটালিয়ন ৭১। হুম, তো এখানে লিখেছে যে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় একটি বিশেষ সেনা ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, এটা নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন যে পাকিস্তানের বা অন্য কোনো বাহিনী ষড়যন্ত্র ঠেকাতে এবং সীমান্তে নিরাপত্তা বৃদ্ধিতে এই পদক্ষেপ বর্তমানে একটা ব্যাটালিয়ন ত্রিপুরায় আছে। তিনি বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আবার ত্রিপুরার কাছে ব্যাটালিয়ন একটা মানে দিয়েছে। আপনি আসলে এটার মানে কারণ কি? ভারত সরকার কি আসলে যুদ্ধ করতে চায় নাকি? ভারত প্রথম কথা কোনো সার্বভৌম দেশে আক্রমণ করবে না, করে না, যতক্ষণ না নিজের আক্রান্ত হয়। এটা হচ্ছে একটা আপনি বলতে পারেন আত্মরক্ষামূলক ব্যবস্থা। এখন বাংলাদেশে যে ঘটনা ঘটছে এবং যে ঘটনা ঘটছে মানে যেভাবে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে জেল থেকে ছাড়া পেয়ে, কখন কি করে বসে তো কোনো ঠিক নেই। সেই কারণে একটা প্রস্তুতি রাখা হয়েছে। আর ভারতের তো নীতি স্পষ্ট। অপারেশন সিন্দুর। ভারত যদি আক্রান্ত হয়, ভারত সঙ্গে, সঙ্গে ক্ষেপণাস্ত্র ছুড়বে। এ ব্যাপারে তো স্পষ্ট নীতি আছে। এটা ত্রিপুরার মানিক সাহা বলেছেন যেটা সেটা বোঝাতে যে ভারতের একটা প্রস্তুতি আছে। সুতরাং ভারতকে আক্রমণ করার আগে যেন তারা ভেবে দেখে আরকি। এইটাই আরকি। আর ভারতের জন্য তো ধরুন কালকে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে সেটা তো ৩,৫০০ কিলোমিটার তার রেঞ্জ। সেটা তো মানে বাংলাদেশ ছাড়িয়ে এসে চীনে চলে যাবে। বাংলাদেশের ওপর দিয়ে। তাই না? বাংলাদেশে পড়বেই না। ৩,৫০০ কিলোমিটার। বাংলাদেশ তো সামান্য একটুখানি। সুতরাং আমার মনে হয় যেটা সেটা নিঃসন্দেহে সম্পর্ক খুবই খারাপ। কূটনৈতিক সম্পর্ক তলানিতে এবং যেভাবে আ কূটনৈতিক উত্তেজনা আমি বলব এই মুহূর্তে কূটনৈতিক যুদ্ধ চলছে। কূটনৈতিক যুদ্ধ চলছে। সেটা সামরিক যুদ্ধে রূপান্তরিত হবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তবে সব ধরনের ঘটনার জন্যই ভারত একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। এটা ঘটনা, সত্য কথা। তবে আমার মনে হয় যে দাদা যদি আপনি একমত হন যে ভারত অপেক্ষা করতেছে একটা নির্বাচিত সরকার আসার জন্য। একদম, ঠিক কথা। এটা জি। ঠিক কথা। ভারত চাইছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ এর যুব দলের প্রধান কামরান সাইদুসমানি ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায় নজর দেয় বা হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইলের জবাব দিবে। তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে উম হঠাৎ করে না সে পাকিস্তান তো কেন তারা তো জবাব তো অপারেশন সিন্দুরের সময় তো পেয়েইছে। কি জবাব তারা পায়। তার সুতরাং পাকিস্তানকে আমি ১ম আরকি বলব যে বাংলাদেশকে একটু সস্তায় চাল দিন। এত লাভ কেন করছেন? ভারতের থেকে ৩০ কোটি টাকা বেশি নিচ্ছেন। বাংলাদেশকে এত ভালোবাসেন। বরং সেই তার নেতাদের উচিত পাকিস্তানকে বোঝানো যে ভাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চালটা সস্তায় দিন। পরে ক্ষেপণাস্ত্র দেবেন। ঠিক আছে? ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এবং হ্যাঁ, পরিশেষে অবশ্যই আমরা চাই যে ২ দেশের ভিতর শান্তি বজায় থাকুক এবং অবশ্যই, সাম্প্রদায়িক অবশ্যই, সম্প্রীতি বজায় থাকুক। অবশ্যই, জনাব গৌতম লাহিড়ী আপনাকে অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদের অংশ অনেক করার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।